হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এসেছি আজকে মেটিয়াপুরুজ, মানে কলকাতার একটা নাম করা জায়গা, সেটা হচ্ছে মেটিয়াপুরুজ। তো এই প্রথম আমরা পিভিসির কাজ করতে চলেছি, মানে আমার কাজের লাইফে এই ধরো 7 বছর এই লাইনে কাজ করছি। তো এই হচ্ছে প্রথম আমি পিভিসির কাজ করছি। তো ফার্স্ট কাজ, একটু ভয়ও লাগছে, কিন্তু কাজ করে দেবো এইটুখানি আমি জানি। তো তোমরা যেমন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা টালির চাল। তো টালির চাল বলেই এখানে পিভিসির কাজ করাতে আমিই বলেছি। তো আমাদের কাজ শুরু হয়ে গেছে। তো তেমন তোমরা যেমন দেখছো, এখানে আমরা ফ্রেমের কাজ করছি। তবে এই ফ্রেমটা আমরা যেমন জিপসাম বোর্ডে আমরা 2 ফুট ছাড়া ছাড়া করে মানে পট্টিটা মারি, তেমনই আমরা এখানেও 2 ফুট ছাড়া ছাড়া করে আমরা পট্টি মেরে তারপরে আমরা বোর্ডটা ফিটিং করব। তো পিভিসির প্যানেলগুলো যেগুলো হয় সেগুলো 10 ফুট বাই 10 ইঞ্চির হয়। তো আমি তো অনেক কিছুই জানি না যে পিভিসির কাজে কি কি লাগে না লাগে। তো ফার্স্ট টাইম আমি এই কাজটা করছি। তো আমি দোকানে গিয়ে ফার্স্ট আমি এই পিভিসির জিনিসপত্রগুলো রেডি করেছিলাম। তো তারপরে যেমন দেখতে পাচ্ছ, আমরা এই বোর্ড কাটছি। বোর্ডটা এই ছুরি দিয়ে আমরা যেমন জিপসাম বোর্ডে কাটি, তেমনই আমরা এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আগে হচ্ছে মাপ করে নিয়েছিলাম যে কত বড় লাগছে, কারণ 10 ফুট তো আমাদের লাগবে না, প্রায় 8 ফুটের কাছাকাছি আড়াটা লাগছে। লাগিয়ে আমরা পুরো মেন সিলিংটা লাগিয়ে দিয়েছিলাম। দিয়ে ওই তারপরে হচ্ছে যে ডপটা হবে, ডপের জন্য ওই সাইডে যে আমরা 15 ইঞ্চি ডপ লাগাবো, তার জন্য আমরা প্রথমে ওই পেলিমিটারটা লাগিয়ে নিচ্ছি। তো পেলিমিটারটা লাগিয়ে নেওয়ার 4-5 পরে হচ্ছে আমরা সাইডের যে ট্রেটা সেইটা লাগাবো। তো সাইডের ট্রে লাগানোর আগে হচ্ছে সাইডে একটা ওই ইউ টাইপের একটা বিট থাকে, সেই বিটটা হচ্ছে আমরা ওই এলের সাথে আমরা স্ক্রু করে নিচ্ছি, নিয়ে ওর সাথে ফাঁসিয়ে আর কি, এই যে যেমন আমি লাগাচ্ছি দেখো, যে তার সাথে ফাঁসিয়ে আমরা হচ্ছে এই গ্রুপের সাথে গ্রুপ দিয়ে দিলেই বোর্ডটা থেকে যাবে। তো প্রথম কাজ করছি, কাজটা করতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু যেহেতু আমরা মিস্ত্রি লোক, তো কোনো কাজই আমাদের কাছে অতটা হার্ড মনে হয় না। কিন্তু প্রথম করছি তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও আমরা এই কাজটা করে ফেলেছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রথম কাজেই আমরা একটু মানে শর্টকোনা টাইপের ঘর পেয়ে গেছি। সাধারণত সোজা ঘর থাকলে অতটা প্রবলেম হয় না। তো আমরা ফার্স্ট কাজেই হচ্ছে একটা শর্টকোনা ঘর পেয়েছি। তো শর্টকোনা ঘর কাজ করতে গিয়ে তো অনেকটাই অসুবিধা হয়েছে। যেমন একটা বোর্ড ছোটো, একটা বোর্ড নিচু, এরকম টাইপের হয়েছে। এটা হওয়ার পর আবার সুতো মেরে কেটে আবার এই মুখে যেমন এলগুলো লাগানো হয়, ওই মুখ গার্ডগুলো আমরা লাগিয়ে এই হচ্ছে আমাদের ডিজাইনের কমপ্লিট লুক। তো তোমরা কমেন্টে জানিও